আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়াকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ব্রিটেনের। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মহড়া, উত্তর কোরিয়ার হুঁশিয়ারি। ইউক্রেন অভিমুখী সব জাহাজে তল্লাশি চালানো হবে, জাতিসংঘকে রাশিয়া। নেতানিয়াহুকে মিথ্যাবাদী বললেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী। যুক্তরাষ্ট্র প্রশিক্ষিত আফগান কমান্ডারদের ইউক্রেনে পাঠাচ্ছে রাশিয়া। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, তুরস্কের সঙ্গে আলোচনা ইউক্রেনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। রাশিয়াকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ব্রিটেনের। রাশিয়াকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়ে ব্রিটেন বলছে, ইউক্রেনে রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী আইন প্রণেতাদের বলেন, কোন দেশেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলছে না। এছাড়া কোন দেশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা রাশিয়াকে হুমকি দিচ্ছে না। তিনি আর বলেছেন, তার স্পষ্ট জেনে রাখা উচিত যুক্তরাজ্য এবং আমাদের মিত্রদের জন্য পারমাণবিক অস্ত্রের যে কোনো ব্যবহারিক সংঘাতের প্রকৃত পরিবর্তন করবে, রাশিয়ার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এদিকে সোমবার সকালে ইউক্রেন জুড়ে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়া থেকে 50টি বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কিয়েভের কর্মকর্তারা বলেছেন, 60টি অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। উল্লেখ্য, গত 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 250 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মহড়া, উত্তর কোরিয়ার হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ায় শক্তিশালী জবাবের হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। গত 5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া মঙ্গলবার শক্তিশালী মহড়া চালিয়েছে। এই মহড়ায় দুই দেশে 240টি যুদ্ধ বিমান অংশ নেয়। মহড়ার পর উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, শক্তিশালী ফলো আপ ব্যবস্থা গ্রহণ করা হবে। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া মঙ্গলবারের মহড়াকে তিনি নিরবিচ্ছিন্ন এবং বেপরোয়া হিসেবে উল্লেখ করেছেন। ইউক্রেন অভিমুখী সব জাহাজে তল্লাশি চালানো হবে, জাতিসংঘকে রাশিয়া। ইউক্রেন অভিমুখী সব জাহাজে তল্লাশি চালানো হবে বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যালেসি নেবেনজিয়া দেশটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তিনি বলেছেন, কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহরে হামলা চালিয়ে ইউক্রেন মারাত্মকভাবে ইস্তাম্বুল চুক্তি লঙ্ঘন করেছে এবং এ কারণে মস্কো অনির্দিষ্টকালের জন্য শস্য রপ্তানি বিষয়ক চুক্তি স্থগিত করতে বাধ্য হয়েছে। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। নেবেনজিয়া বলেন, তুরস্কে অবস্থিত কোঅর্ডিনেশন সেন্টার যদি একতরফা ভাবে ইউক্রেনের জাহাজ ছেড়ে দেয় তাহলে রাশিয়া সে সমস্ত জাহাজে তল্লাশি চালাবে। তিনি বলেন, ইউক্রেন অভিমুখী সমস্ত জাহাজে রাশিয়া তল্লাশি চালাবে। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ইউক্রেনে ধ্বংসাত্মক তৎপরতা মারাত্মকভাবে ইস্তাম্বুল চুক্তিকে লঙ্ঘন করেছে। প্রকৃতপক্ষে শস্য রপ্তানি নামে কৃষ্ণ সাগরে মানবিক করিডর প্রতিষ্ঠার মাধ্যমে ইউক্রেন তাকে অন্তর্ঘাতমূলক তৎপরতার জন্য ব্যবহার করছে। গত শনিবার ইউক্রেন কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহরের উপর ড্রোন হামলা চালায়। নেবেনজিয়া নিরাপত্তা পরিষদে মূলত সেই কথাই তুলে ধরেছেন। তিনি বলেন, আমরা জানি না পশ্চিমা মদদে ইউক্রেন নতুন করে আবার কোন ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। ফলে কৃষ্ণ সাগরে আমরা কোনো বেসামরিক জাহাজের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারছি না। নেতানিয়াহুকে মিথ্যাবাদী বললেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মিথ্যাবাদী বলে সম্বোধন করেছেন। আল মায়াদিনের ওয়েব পোস্টাল জানিয়েছেন, ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ গতকাল তাদের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন সে মিথ্যাবাদী। লিকুড পার্টির প্রধান নেতানিয়াহুকে গান্তজ আর বলেন, সে কখনোই সত্য কথা বলতে পারে না। ইসরায়েলকে নেতানিয়াহু বিপদে ফেলে দেয় বলেও তিনি মন্তব্য করেন। ইসরায়েল পার্লামেন্টে সেনেটের পঞ্চম নির্বাচনের শুরুতে গান্তজ আর বলেন, নেতানিয়াহুর মিত্র সেনেট সদস্য ইতমার বিন গাফির এমন এক লোক যার কোনো তথ্য জ্ঞান কিংবা অভিজ্ঞতা নেই। সে মধ্যপ্রাচ্যে
আগুন জ্বালিয়ে দেয় বলে মন্তব্য করেন গান্তোস। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী এমন সময় এরকম মন্তব্য করলেন যে সময় নেতানিয়াহু জয়ী হলে বিন গাফির আশা করেছিলেন তিনি মন্ত্রিসভার সদস্য হবেন। ইহুদিবাদীরা আজ তাদের সংসদ সেনেটের 120 জন সদস্য নির্বাচন করার জন্য ভোট দিয়েছেন। ইতিমধ্যে নেতানিয়াহু তার দল লিকুড পার্টির সমর্থন ও ভোটারদেরকে ভোট দিয়ে যেতে অনুরোধ করেছেন। তিনি বলেছেন যে বা যারা ভোট দিতে না গিয়ে ঘরে বসে থাকবে তাদের যেন বামপন্থী এবং গান্তোসকে ভোট দিল। এদিকে জেরুজালেম পোস্ট জানিয়েছে একদল অর্থোডক্স ইহুদি বিষাক্ত দ্রব্য দিয়ে অধিকৃত কুদ শহরের পশ্চিমে একটি নির্বাচনী ভোট কেন্দ্রে হামলা চালিয়েছে। অর্থোডক্স ইহুদির এই দলটি নির্বাচনের বিরুদ্ধে। তারা ইহুদিবাদীদের উপস্থিতি রোধ করার জন্য একটি ভোট কেন্দ্রে ঢুকে বিষাক্ত পদার্থ স্প্রে করে। অর্থোডক্স ইহুদিদের বিভিন্ন দল ইহুদিবাদীর ঘোর বিরোধী। তাদের যুক্তি হলো ইসরায়েল 1948 সালে ইহুদিবাদীদের অনুরোধে অস্তিত্ব ঘোষণা করেছিল। তাদের এই ঘোষণাকে তারা স্রষ্টার বিরুদ্ধে পাপ বলে মনে করে, সে কারণেই তারা ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়তে চায়। যুক্তরাষ্ট্র প্রশিক্ষিত আফগান কমান্ডারদের ইউক্রেন পাঠাচ্ছে রাশিয়া। মার্কিন সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা আফগানিস্তানদের স্পেশাল ফোর্সের সদস্যদের মধ্যে যারা গত বছর ইরানে আশ্রয় নিয়েছিল তাদের সেনাবাহিনীতে নিয়োগ দিচ্ছে রাশিয়া। তাদের ইউক্রেনে চলমান যুদ্ধে লড়াইয়ের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে। মার্কিন বার্তা সংস্থা এএফপিকে 3 সাবেক আফগান জেনারেল এসব কথা বলেন। সাবেক আফগান সেনা কর্মকর্তারা বলেছেন কয়েক হাজার সাবেক অভিজাত আফগান কমান্ডকে নিয়োগ দিতে চাইছে রাশিয়া। এজন্য ফরেন লিজন নামের একটি বাহিনী গঠন ও প্রতি মাসে $1,500 মজুরি এবং তাদের ও তাদের পরিবারের জন্য আশ্রয়ের প্রতিশ্রুতি দিয়ে আকৃষ্ট করতে চাইছে মস্কো। মূলত তালেবান ক্ষমতা গ্রহণের পর পালানো এসব কমান্ডো যাতে দেশে ফেরা এড়াতে পারে সেই সুযোগ তাদের সামনে হাজির করেছে ক্রেমলিন। সাবেক জেনারেল আব্দুল রাউফ আর ঘানিদিয়ান বলেন যারা লড়াই করতে চায় না কিন্তু তাদের সামনে কোনো বিকল্প নেই। তিনি জানান ইরানে চলে যাওয়া 1 ডজনের মতো কমান্ডারের সঙ্গে খুদে বার্তা বিনিময় হয়েছে। তারা এসব কমান্ডো ভয় পাচ্ছেন তাদের আফগানিস্তানে ফেরত পাঠানো হবে। আব্দুল রব বলেন তারা আমার কাছে সমাধান চাইছে, তার জিজ্ঞেস করছে আমরা কি করব। যদি আফগানিস্তানে ফিরে আসি তাহলে তালেবান সদস্যদের হত্যা করব। সাবেক এই আফগান জেনারেল জানান এই কমান্ডারদের রিক্রুট করছে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগান্ডার গ্রুপ। তালেবান ক্ষমতা দখলের আগে সেনা প্রধানের দায়িত্বে ছিলেন আরেক সাবেক আফগান জেনারেল হিবাতুল্লাহ আজিজাই। তিনি বলেন ওগানার গ্রুপকে সহযোগিতা করেছে একজন সাবেক আফগান স্পেশাল ফোর্স কমান্ডার। তিনি এখন রাশিয়ায় বসবাস করেন এবং রুশ ভাষায় কথা বলেন। তুরস্কের সঙ্গে আলোচনা ইউক্রেনের। রাশিয়ার তরফে খাদ্যশস্য চুক্তি স্থগিতের ঘোষণার পর তুরস্কের সঙ্গে আলোচনা করছে ইউক্রেন। মঙ্গলবার ফোনে তুর্কিয়ের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকারের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের অন্তত 2 জন মন্ত্রী। এ সময় তারা বিদ্যমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ এবং অবকাঠামোগত মন্ত্রী অলেকজান্ডার কুবরাকভ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। ফোন আলাপে হুলুসি আকার বলেন খাদ্যশস্যের চালান সম্পূর্ণ মানবিক একটি বিষয়, ফলে এটিকে সংঘাত থেকে আলাদা রাখা উচিত। শস্য চুক্তির সর্বশেষ পরিস্থিতিও পর্যালোচনা করেন 2 দেশের মন্ত্রীরা। এই চুক্তির আওতায় তুরস্কের প্রণালী হয়ে এ পর্যন্ত প্রায় 10 মিলিয়ন টন খাদ্যশস্য পরিবহন করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী বলেন খাদ্যশস্য সংক্রান্ত এই চুক্তির স্থায়িত্ব অপরিহার্য, কেননা এটি খাদ্য সংকটের কবল থেকে বিশ্বকে রক্ষায় বড় অবদান রেখেছে। একই সঙ্গে এই চুক্তি প্রমাণ করেছে যে সহযোগিতা ও আলোচনার মাধ্যমে বহু সমস্যার সমাধান করা সম্ভব। এই অঞ্চলে শান্তি স্থাপনে অতীতের মতো আগামী দিনগুলোতে আঙ্কারা সচেষ্ট থাকবে বলে জানান হুলুসি আকার।